টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে শেখ হাসিনা আজ সন্ধ্যা 7টা 20 মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 293 আসনে বিজয়ী হয়েছে, যেখানে বিরোধী ইন্ডিয়া জোট 234 আসন পেয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দিবেন। এতে 8,000-এর বেশি বিশিষ্টজন উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। মোদীকে অভিনন্দন জ্ঞাপনকারী প্রথম বিদেশি নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন অন্যতম, যা দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের নিরঙ্কুশ বিজয় লাভে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে। নির্বাচনে বিজয় লাভের পর শেখ হাসিনার উষ্ণ শুভেচ্ছার জন্য মোদী তাকে ধন্যবাদ জানান। মোদী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে নজিরবিহীনভাবে জোরদার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মাধ্যমে শেয়ার করা এক বার্তায় মোদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণমুখী অংশীদারিত্ব আরো জোরদার করতে তিনি একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ রয়েছেন। এই দুই নেতা বিকশিত ভারত 2047 এবং স্মার্ট বাংলাদেশ 2041 অর্জনের লক্ষ্যে নতুন করে দায়িত্ব পালনে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ককে আরো গভীর করার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এই আমন্ত্রণ গ্রহণ করেন।